দিনের ভোট রাত্রে হবে, মিডনাইট নির্বাচন। এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে বিরোধী দলকে নির্বাচনের সময় সবকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপারসন, মহাসচিব এবং সব সিনিয়র নেতৃবৃন্দকে জেলে পুরে রেখে উনি 7ই জানুয়ারির নির্বাচন করেছেন। এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। এখন আমরা যেটা দেখতে পাই, উনি যে গণতন্ত্র দিয়েছিলেন তার নমুনা আমরা তো দেখেছি। ভোট কেন্দ্রে চতুষ্পদ জন্তুর বিচরণ করতে মানুষ বা ভোটাররা সেখানে যায়নি। তো এগুলো তিনি কেন করেছিলেন? এগুলো করেছেন, এই বাংলাদেশটা ছিল তার কাছে টাকার খনি। এই খনি থেকে টাকা উত্তোলন করবেন তিনি, তার পরিবারের লোকরা সেটা বিদেশে পাচার করবে, সুখে শান্তিতে থাকবে। আর তার যে ঘনিষ্ঠ ব্যবসায়ী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা সেই পাচারকৃত টাকা দিয়ে তারা মালয়েশিয়ায়, তারা দুবাই, তারা কাতার, তারা কানাডা, তারা আমেরিকা, বিভিন্ন জায়গায় তারা বাড়ি কিনবেন, পরিবারদেরকে সেখানে রাখবেন। এইটা ছিল শেখ হাসিনার নীতি। এখন আমরা তার একটার পর একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কত ভয়ঙ্কর দুর্নীতিবাদ ছিল শেখ হাসিনা, এইটা আজকে তার প্রমাণ সহ আমরা হাতে পাচ্ছি। আপনি প্রধানমন্ত্রী, আপনার নিজস্ব বাড়ি আছে সুধা সদন। আপনার বোন শেখ রেহেনা, তার বাড়ি আছে ঢাকা শহরে। আপনার ভাইগনা ববি, তাদের বাড়িঘর আছে ঢাকা শহরে। আপনার সরকারের নীতিমালা অনুযায়ী আপনি যদি ঢাকার রাজুকে আপনার যদি নিজস্ব বাড়ি, ফ্ল্যাট অথবা আবাসন থাকে, আপনি আর কোনো সরকারি প্লট আপনি বরাদ্দ পাবেন না। কিন্তু শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতার কাজে লাগিয়ে 60 কাঠা পূর্বাচলে তিনি জমি নিয়েছেন তার ভাগনা ভাগ্নির নামে। প্রত্যেকে 10 কাঠা করে পেয়েছে। কোনো আইন কানুনের তোয়াক্কা করেননি। তো উনি ক্ষমতা ছাড়বেন কেন? উনি তো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন। যে ভাগ্নিটি লন্ডনে, ইংল্যান্ডের এমপি, সেই দেশে আপনি 1 টাকা যদি চুরির অভিযোগ আসে, তাহলে সে আর ক্ষমতায় থাকতে পারে না, জেলে যেতে হয়। সেই ইংল্যান্ডে সবচেয়ে দামি ফ্ল্যাট কিনে দেওয়া হয়েছে তাকে। কে কিনে দিয়েছে? শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী। আর তার ভাই ববি, তার আরেক বোন রূপন্তী, এই সহ 60 কাঠা আপনার পূর্বাচলের প্লট 6 জনের নামে।